থাকবো? আল্লাহ করে যেভাবে রাখে এইভাবে রাখে। আমরা সব পুড়ে গেছি, কিন্তু গরম কোনো কাপড় চোপড় আমরা আনতে পারি নাই। এখন বাচ্চা করলে আমরা এনে পড়ে রয়েছি। এখন আমরা যদি আপনারা সহযোগিতা করেন তো আমরা বাঁচা নাই, আমরা সব শেষ। শুধু জীবনটা নিয়ে বাচ্চাকে জীবনটা নিয়ে আমরা এখানে আসি, আর কিছু আমার কাছে নাই। এর বয়স 6 বছর ইসরাত, এর বছর হয়েছে 2.5 বছর ওসমান গনি, ওর বছর হয়েছে 8 বছর আপনার নাসির আহমেদ। নাতি, মেয়ের ঘরের নাতি, মেয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি 3টে বাচ্চা লই, একটা এটা পানির তেলা পড়ে গেছে, এই 2টার নৌকা তুটে এটারে টোকাই আর উঠেছি। আমার সব বীজ আমি আর কাইতে কাইতে জড়াই গেছে। আজকে সারাদিন কিছুই খাওয়াই না, আমরা ওই কাজের গোড়া ছিলাম। বাসা বাড়াইতে বাসা ঢুকছি, এই আগুন লাগছে। এ বাচ্চারা এখনো উপাস, কোনো কিছু খায় নাই। মানে আপনারা খালি ছবি উঠেন, কোনো খাওয়া টাওয়া দেন এই বাচ্চা করে কি খাবাই? রাস্তা পড়ি কীভাবে দেখেন না? সব পুড়ে গেছে, কিছুই নেই, শুধু জীবনটা নিয়ে আমরা হাতে করে এসেছি। কুমিল্লা। এখন আঙ্গ সব পুড়ে গেছে, আমরা কিন্তু দেখতে হইব না, বাড়ি যে কি করি আমরা, এখানে আঙ্গ থাকতে হইব। আগুন লাগতে আমাকে পার্শ্ববর্তী কিভাবে লাগছে আমরা জানি না, আমরা শুধু আঙ্গ জীবন নিয়ে বাড়িছি। খেতা বালি, সে খেতাটা একজনে দিছে আম করে বাচ্চা 3টে ডাকা দেনের লাই, আমরা কিছু আনতে পারিনি। ওই যে ইটের মেঝে আমরা শুয়ে আছি, সব শেষ হয়ে গেছে। আমাকে কিচ্ছু নেই। আমরা একজনের সাথে কথা বলছিলাম, আসলে উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ওনার প্রায় এখানে 4 জন নাতি, যাদের প্রত্যেকেরই বয়স 6-8 বছরের সমতুল্য। তো এদেরকে নিয়ে আসলে উনি রাতভর এখানে থাকবেন বা কিভাবে থাকবেন এই কনকনে ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঠান্ডায় আসলে কাশি দিচ্ছেন। তো এই পরিস্থিতিতে পুরো রাত জুড়ে আসলে তারা এখানে কিভাবে থাকবেন, এটিও একটি প্রশ্ন তাদের কাছে ছিল। তারা বলছেন তাদের যা ছিল সব কিছুই যেহেতু পুড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিভাবে তারা থাকবেন বা তাদের থাকার অবস্থানটা কী হবে এখনও তারা পরিষ্কার না। তারা বলছেন আমরা দীর্ঘ সময় ধরে কিছু খাননি বা খাবার দাবার না খেয়েই আছেন, তো সেই জায়গা থেকে তারাও খুব ইতে আছেন। আমরা একজন খালার সাথে একটু কথা বলি। খালা কেমন আছেন? খালা, এই তো মানে আপনি তো মনে হয় ওই জায়গায় ছিলেন, এই যে ছোট্ট বাবু, ও তো এই কনকনে ঠান্ডা নিয়ে কিছু কি নিয়ে আসতে পারছেন? ওকে নিয়ে কিভাবে থাকবে? আমরা জানি বাইরে পারবাই না, আমরা কি নিয়ে আমু? এই যে বিন্দু না বছর দেহনি রে, আর কিচ্ছুই না, আর কিচ্ছুই না, সব শেষ। বলার মতন মুখ দিয়ে কথা না, সব শেষ। কামা থেকে আইসি আর বাসায় খার হয়েছি, আর আগুন লাগছে চায়া দিয়ে ঘরে বিছে আগুন, খালি কোনো মতন জীবনটা নিয়ে আইসি, কিচ্ছুই বাই করা পাইছি না, কিচ্ছুই বাই করা পাইছি না। এই বাই করার মতন শক্তি আল্লাহ করে দিছে না, সব শেষ। কত কষ্ট করে জিনিস করছিলাম, সব শেষ, কিচ্ছুই নাই। একটা যদি কোনো একটা ছালা ছড়া আছে বিছাই বমু, তাও নাই। কি করবো না, যাবো না, যা ওদিকে যা বাবা আগুন নেবাইতেছে, পানি বুড়ানি কোনো বমু। একবার ভিজে গেছিলাম, সারা শরীর ভিজে গেছিল, পানি মারছে, পানি নেবাইতেছে, পরে কাপড় শরীরে হুগাইলাম, এই কাপড় শরীরে হুগাইলাম, কিচ্ছুই নেই, সব শেষ, সব শেষ। লাস্টে জীবতটা খুঁজা পাই না, জীবতটা খুঁজা পাই না। মানুষ দিয়ে একজন আত্মীয় স্বজন ফুন্দা কয়া পরে জীবত খুঁজা বাইর করছি, কিচ্ছুই নাই। আসলে অসহায় মানুষের এই সংখ্যা হয়তো দীর্ঘ বাড়বেন বা সংখ্যা বাড়তে পারে না। আমরা যেমনটা দেখলাম, আসলে এমন মানুষের সংখ্যা তো এখানে অনেক, এবং আমরা যেহেতু এই পুরো গলিটি জুড়েই আসলে মানুষ, অর্থাৎ যেই জায়গাটিতে আগুন লেগেছে আমরা তার ঠিক পিছনে অবস্থানে আছি, এবং এখানে আমরা দেখছি যে মানুষের একটা ভিড় আসলে এখানে আছে, জটলা বেঁধে আছে। তারা কোনো রকমভাবে কনকনে ঠান্ডা, যেহেতু শীত এবং বাতাস বইছে, কোনো রকমভাবে কনকনে ঠান্ডা দিয়ে তারা এখানে বসে তাদের আসলে কোনোভাবে চলছে। আমরা একটা পরিবারকে যদি একটু দেখাই, তারা আসলে দেখতেই পাচ্ছেন যে বাবু টাবু নিয়ে কোনো রকমভাবে তারা এখানে বসে আছেন বা শুয়ে আছেন। অনেকেই বলছেন যে তারা আসলে তাদের যে শেষ সম্বলটুকু সেটিও নাই, গায়ের যে কাপড়টি সেটি নিয়ে বেরিয়ে এসেছেন। তারা কাজে ছিলেন এবং কাজ থেকে ফিরে এসে দেখলেন যে তাদের আসলে সব কিছু পুড়ে গিয়েছে, এবং অনেকে তাদের বাচ্চা, তাদের সন্তানদেরকেও তারা খুঁজে পাচ্ছেন না, এমনটা তারা আমাদেরকে জানালেন। আমরা যদি একটু ভিতরে যাই,
ভেতরে প্রবেশ করি, অর্থাৎ যেই গলিটি